হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি স্বপ্নের মতো সুন্দর একটা সিনেমার গল্প, যেখানে একটি এতিম বাচ্চা মেয়ে তার বাবাকে এক নজর দেখার জন্য কতই না কষ্ট করেছিল। তো চলো এই অসাধারণ গল্পটা দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে নিমো নামের একটা বাচ্চা মেয়ে তার বাবার সাথে জনমানব শূন্য নিরিবিলি এক ছোট্ট দ্বীপে লাইট হাউসের দেখভাল করত। বাবা মেয়ে দুজনেই এই জায়গাটাকে অনেক পছন্দ করত। তারা সারা দিন ঘুরতে ফিরত। সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া করার সময় নিমোর বাবা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, বলো তো লাইট হাউস কেন তৈরি করা হয়? নিমো বলে যে জাহাজের নাবিকদের সঠিক রাস্তা দেখানোর জন্য, নয়তো তারা যদি কোনো বিপদে পড়ে তাহলে তাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু মেয়েটার বাবা বলে যে না, তোমার উত্তর ভুল হয়েছে। তুমি যেদিন আমার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, আমি সেই দিন এই লাইট হাউসের চাবি তোমাকে দিয়ে দেব। তো যাই হোক, এসব গল্প শেষ করে নিমো যখন ঘুমাতে গিয়েছিল, তখন তার বাবা তাকে এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের গল্প শোনাতে থাকে। তিনি বলে, অনেক বছর আগে আমি আর আমার এক বন্ধু সমুদ্রের মাঝে গেছিলাম মহামূল্যবান এক মুক্ত খোঁজার জন্য, যে মুক্ত হাতে পেলে সকলেরই মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। কিন্তু সমুদ্রের ভিতর যাবার পর এক ভয়ঙ্কর তুফানের কারণে আমরা দুজনেই ডুবে যেতে থাকি। আর তখনই হঠাৎ করে আমাদের সামনে বিশাল বড় একটা মনস্টার এসে পড়ে। আমি সমুদ্রের নিচে সম্পূর্ণ আলাদা একটা দুনিয়াতে চলে যাই। তারপর আমি পৃথিবীতে ফিরে আসতে পারলেও আমার বন্ধু চিরতরে হারিয়ে গেছিল। তো এসব কথাবার্তা শেষ হওয়ার আগেই মাইকেলের কাছে একটা কল চলে আসে, আর সে জানতে পারে যে সমুদ্রের মধ্যে বিশাল ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে, আর সেখানে একটা ছোট নৌকা আটকা পড়েছে। তাই মাইকেল সেই নৌকাটাকে সাহায্য করার জন্য সমুদ্রের মাঝে চলে যায়। এদিকে নিমো তার বাবাকে ছাড়াই যখন একা একা ঘুমিয়ে পড়েছিল, তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আর তার ঘরের চারপাশে বরফ জমে যেতে থাকে। প্রচন্ড শীতের কারণে নিমোর ঘুম ভেঙে যায়, আর সে ঘর থেকে বাইরে বেরোলে দেখতে পায় সমুদ্রে ভয়ঙ্কর তুফান শুরু হয়ে গেছে। আর এই ভয়ঙ্কর তুফানের মধ্যে হঠাৎ করেই সেই লাইট হাউস ভেঙে নিমো সমুদ্রের মাঝে পড়ে যায়। নিমো সমুদ্রের মাঝে ডুবে যেতে থাকে, আর তখনই তাকে বাঁচানোর জন্য তার বাবা সমুদ্রের নিচ থেকে উঠে আসতে থাকে। কিন্তু হঠাৎ একটা দানব তার বাবাকে টেনে নিয়ে চলে যায়। সাথে সাথে নিমোর ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু ততক্ষণে সকাল হয়ে গেছে। আর সেখানকার কোস্ট গার্ডের কয়েকজন লোক এসে নিমোকে জানায় যে গতকাল রাতে ঝড় তুফানের কারণে তার বাবার নৌকা ডুবে মারা গেছে। বাচ্চাটা তার বাবার মৃত্যুর কথা শুনে প্রচন্ড কষ্ট পায়, কিন্তু তবুও সে তার বাবার স্মৃতি নিয়ে এই ছোট্ট দ্বীপে একা একাই থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোস্টগার্ডের সেই মহিলাটা তাকে বলে যে না নিমো, তুমি এখনো অনেক ছোট, তুমি এখানে একা একা থাকতে পারবে না। আর তাছাড়াও তোমার বাবার ইচ্ছা ছিল যে যদি তার কিছু হয়ে যায় তাহলে তুমি তোমার চাচার সাথে থাকবে। তো যাই হোক, পরের দিন নিমোর বাবার শেষকৃত্য অনুষ্ঠানে নিমোর চাচাও এসেছিল। তিনি অনেক ধনী একজন ব্যবসায়ী ছিল, তাই আজকে শেষকৃত্য অনুষ্ঠান শেষ করে তিনি নিমোকে সাথে নিয়ে নিজের শহরের বাড়িতে চলে যায়। নিমোর আঙ্কেল নিমোকে নিজের কাছে পেয়ে প্রচন্ড খুশি ছিল, কিন্তু সে আসলে সবসময় একা থাকতো বলে বাচ্চাটাকে কিভাবে সামলে রাখতে হয় সেটা সে জানতোই না। কিন্তু তবুও প্রতিটা মুহূর্তে তিনি চেষ্টা করত নিমোকে হাসি খুশি রাখার জন্য। কিন্তু বাচ্চা মেয়েটা তার বাবাকে হারিয়ে নিজের প্রিয় জায়গাটা ছেড়ে এখানে আসার কারণে সব সময় মন মরা হয়ে থাকতো। আর এভাবে একদিন রাতে নিমো যখন ঘুমিয়ে পড়েছিল, তখনই মাঝরাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার পছন্দের খেলনাটা জীবন্ত হয়ে গেছে। শুধু তাই নয়, তার খাটের পা গজিয়েছে। আর এই সম্পূর্ণ খাটটা তাকে আর তার খেলনাটাকে নিয়ে শহরের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের মাঝে নেমে পড়ে। আর তারপর ভাসতে ভাসতে নিমোকে নিয়ে যায় এক সুন্দর জাদুর দুনিয়ায়। নিমো এই দুনিয়াতে আবারও নিজের সেই লাইট হাউসে এসে পৌঁছায়, যেখানে ঘরে ঢুকতেই নিমোর সাথে দেখা হয় ফিলিপ নামের একজন অদ্ভুত মানুষের। মানুষটার মাথায় দুটো বড় বড় শিং ছিল। নিমো জানতে পারে যে এই মানুষটা তার বাড়িতে এসেছে নিমোর বাবার কাছে থাকা
একটা মানচিত্রের কাগজ খোঁজার জন্য, কিন্তু সে কোথাও মানচিত্রটা খুঁজে না পেয়ে নিমোর কাছে এসে মানচিত্র চাইতে থাকে। কিন্তু স্বাভাবিকভাবেই নিমো এসব কিছুই জানতো না। আর তাছাড়াও সে তার বাবার মৃত্যুর কথা এই মানুষটাকে জানিয়ে দেয়। এই কথা শুনে ফিলিপ মনে মনে বেশ মন খারাপ করে আর বলে যে আমি আর তোমার বাবা মাঝে মাঝেই সমুদ্রে সফরে যেতাম, সে আমার খুবই ভালো বন্ধু ছিল। নিমো বুঝতে পারে যে তার বাবা যে বন্ধুর কথা বলতো সেটা আসলে এই লোকটাই ছিল। আর তাছাড়াও নিমো ততক্ষণে বুঝে গেছিল যে সে আসলে স্বপ্ন দেখছে। তাই সে ফিলিপকে নিজের স্বপ্ন থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ফিলিপ বলে যে আমি ওই মানচিত্র না নিয়ে কোথাও যাব না। ওই মানচিত্রর মাধ্যমে সে সমুদ্রের মাঝে থাকা মহামূল্যবান একটা মুক্ত খুঁজতে যাবে, যে মুক্ত হাতে পেয়ে গেলে নিজের মনের সকল ইচ্ছা পূরণ করা যাবে। এ কথা শুনে নিমো সিদ্ধান্ত নিয়ে নেয় যে সেও ফিলিপের সাথে এই যাত্রাতে বের হবে, কারণ সেই মুক্তগুলো পেলে সে হয়তো তার বাবার সাথে আবারও দেখা করতে পারবে। তাই সে ফিলিপকে বলে, আমিও তোমার সাথে যেতে চাই, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। কথাটা শুনে ফিলিপ বলে যে অবশ্যই যাবে, কিন্তু তার আগে তোমাকে সে মানচিত্রটা খুঁজে বের করতে হবে। এই কথা বলে ফিলিপ তাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। আর ঘুম থেকে উঠেই নিমো তার প্রয়োজনীয় জিনিসপত্রের মাঝে সেই মানচিত্রটা খোঁজার চেষ্টা করে, কিন্তু তখনই তার আঙ্কেল সেখানে এসে তাকে সাথে করে নিয়ে স্কুলে চলে যায় ভর্তি করিয়ে দেওয়ার জন্য। স্কুলের একজন শিক্ষিকা নিমোকে দেখে অনেক কষ্ট পায়। এতিম মেয়েটার সম্পূর্ণ খেয়াল রাখবে বলে তার আঙ্কেলকে কথা দেয়। তারপর টিচার নিমোকে নিয়ে তার ক্লাসরুমে বসিয়ে দেয়। আর এখানেই নিমোর সাথে জামাল নামের একটা ছোট্ট বাচ্চার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। নিমো জামালকে তার বাবার মৃত্যুর ব্যাপারটাও জানিয়ে দেয়, যেটা শুনে জামাল নিজেও অনেক কষ্ট পায়। তো যাই হোক, প্রথম দিন স্কুল শেষ করে বাড়িতে আসলে নিমোর আঙ্কেল তার মন ভালো করার জন্য একটা জেলখানার তালা নিয়ে আসে, যেটা সে নিমোর সামনেই খুলে দেখাতে থাকে। আসলে নিমোর আঙ্কেল এইসব দরজার তালা এবং হাতল বানানোর ব্যবসা করত। নিমোর আঙ্কেল চাইতো নিমোর সাথে একটু ফ্রি হতে, নিমোকে নিজের মেয়ের মতো লালন পালন করতে, কিন্তু নিমো তখনও তার বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। তাই সে আবারও ঘুমাতে চলে যায়। আর যথারীতি মধ্যরাতে নিমোর ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার খেলনাটা আবারও জীবিত হয়ে গেছে। আর এবার সেই খেলনাটা তার প্রয়োজনীয় জিনিসপত্র সব ওলাটপালাট করতে গিয়ে রহস্যময়ী সেই মানচিত্রটা খুঁজে বের করে। তো এখন নিমো এই মানচিত্রটা ফিলিপের হাতে তুলে দেওয়ার জন্য পরের দিন যখন স্কুলে যায়, তখন তার আঙ্কেলের মোবাইলের মাধ্যমে সে 2 দিনের অ্যাবসেন্স অ্যাপ্লাই করে। আর তারপর সে স্কুলের নিরিবিলি একটা গোপন আন্ডারগ্রাউন্ডে গিয়ে সেখানে তার পুতুলটাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর স্বাভাবিকভাবেই কিছুক্ষণের মধ্যেই সে স্বপ্নের দুনিয়াতে চলে যায়। আর সে ফিলিপের কাছে গিয়ে তাকে সেই মানচিত্রটা দেয়, কিন্তু মানচিত্রটা পাওয়ার সাথে সাথে ফিলিপ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিমো তার সাথে যাওয়ার জন্য জেদ করতে থাকে। তাই ফিলিপ বাধ্য হয় তাকে সাথে নেওয়ার জন্য। তো যাওয়ার আগে সে তাকে বলে দেয় যে স্বপ্নের দুনিয়াতে যদি তোমার সাথে খারাপ কিছু ঘটে যায় তাহলে এসব কিছুর জন্য তুমি নিজেই দায়ী থাকবে। মনে রেখো, অন্য কারো স্বপ্নের ভেতরে যাওয়ার পর তুমি যদি সেখানে মারা যাও তাহলে বাস্তব দুনিয়াতে আর কখনোই জেগে উঠতে পারবে না। আমি এই মানচিত্র একজন পুলিশ অফিসারের কাছ থেকে চুরি করেছিলাম। এটা স্লোম্বার ল্যান্ডে যাবার মানচিত্র, যেখানে শত শত মানুষের স্বপ্নের মধ্য দিয়ে আমাদের যাত্রা করতে হবে। আর অন্যের স্বপ্নের মধ্যে ঢোকা একটা অপরাধ। তাই সেই পুলিশ অফিসার সর্বদাই আমাদেরকে ধরার চেষ্টা করবে। আমরা যদি ধরা পড়ে যাই তাহলে সারা জীবন আমাদেরকে জেলখানায় বন্দি থাকতে হবে। আর যদি সবার থেকে বেঁচে এই মানচিত্র অনুযায়ী আমরা যেতে পারি তাহলে আমরা স্বপ্নের দুনিয়াতে গিয়ে মহামূল্যবান কিছু মুক্ত পেয়ে যাব, যে মুক্তর মাধ্যমে আমরা আমাদের সকল মনের আশা পূরণ করতে পারবো। আর হয়তো তুমি তোমার বাবাকেও দেখতে পারবে। কথাটা শুনে নিমো আর কোনো কিছু না ভেবে তার সাথে যাত্রা শুরু করে দেয়। তো প্রথমে তারা এমন একটি মেয়ের স্বপ্নের দুনিয়াতে চলে আসে, যে দুনিয়াতে সবকিছু প্রজাপতি আর পাতা দিয়ে তৈরি ছিল। সেখানে একটি পার্টি হচ্ছিল, আর এই পার্টি রেখেছিল একটা মেয়ে, যে কিনা অনেক নাচ গান করে এনজয় করছিল। এটা দেখে ফিলিপ বলে যে নিশ্চয় মেয়েটা বাস্তব দুনিয়াতে অনেক ভালো আর ভদ্র একজন,
এজন্য সে তার নিজের মনের অপূর্ণ ইচ্ছাগুলো স্বপ্নের মাধ্যমে পূরণ করছে। তারা যখন সবাই সেখানে এনজয় করছিল তখন সেখানে পুলিশ অফিসার চলে আসে তাদেরকে ধরার জন্য। কিন্তু এসব কিছুর মধ্য থেকে পালানোর সময় হঠাৎ করে তাদের উপরে একটা বিশাল অক্টোপাসের মতো দানব এসে হামলা করে। আর ফিলিপ কোনো রকমে নিমোকে সাথে করে নিয়ে সেই মেয়ের স্বপ্ন থেকে পালিয়ে অন্য আরেকজনের স্বপ্নের দুনিয়াতে চলে যায়। এখানে এসেই ফিলিপ বাচ্চা মেয়েটার উপর অনেক রাগারাগি করতে থাকে। সে বলে যে এসব কিছু তোমার জন্যই হয়েছে, তোমার পিছু পিছু তোমার দুঃস্বপ্ন আমাদেরকে ধাওয়া করছে। তুমি ওই দানবটাকে ভয় পাও বলে বারবার ও তোমার স্বপ্নে এসে তোমাকে ধরার চেষ্টা করছে। এসব কথা বলতে না বলতেই হঠাৎ করে বাচ্চা মেয়েটা সেখান থেকে গায়েব হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে বাস্তব দুনিয়াতে বাচ্চাটার ঘুম ভেঙে গেছে। সে দেখতে পায় যে সেখানে তার বন্ধু জামাল চলে এসেছিল, কিন্তু সে কোনো রকমে জামালকে মিথ্যা বলে বাইরে চলে যায়। সেখানে তাকে নেওয়ার জন্য তার আঙ্কেলও এসেছিল। আর আজকে নিমোকে তার চাচা সমুদ্রের তীরে নিয়ে যায়, যেখানে তিনি নিমোকে উপহার দেওয়ার জন্য একটা সুন্দর নৌকা কিনে রেখেছিল। কিন্তু অদ্ভুতভাবে নিমো তাকে বলে দেয় যে নৌকাটা তুমি ফেরত দিয়ে দাও। আমার একদমই এটা পছন্দ হয়নি। আসলে নিমো কোনোভাবেই তার বাবার পরিবর্তে তার চাচাকে মেনে নিতে পারছিল না। তাই রাতের বেলা খাওয়া দাওয়া করার সময় এরিক নিমোকে বোঝাতে থাকে যে দেখো, তোমার বাবা মারা যাওয়ার সাথে সাথে তোমার জীবন কিন্তু শেষ হয়ে যায়নি। তোমাকে তোমার বাবাকে ছাড়াই বাঁচতে শিখতে হবে, তোমাকে ভালো থাকতে শিখতে হবে। সবকিছু ভুলে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। কিন্তু এসব কথা শুনে রেগে মেগে নিমো ঘুমানোর জন্য নিজের ঘরে চলে আসে। মুহূর্তের মধ্যেই নিমো ঘুমিয়ে পড়ে। আর স্বাভাবিকভাবে ঘুমানোর সাথে সাথে সে আবার স্বপ্নের দুনিয়াতে পৌঁছে যায়, যেখানে ফিলিপ তার জন্য অপেক্ষা করছিল। আর ফিলিপ এবার তাকে দেখার সাথে সাথে তার হাত থেকে মানচিত্রটা ছিনিয়ে নিয়ে আবার নিমোকে এই মিশন থেকে চলে যেতে বলে। কিন্তু নিমো কোনোভাবেই এই দুনিয়া থেকে যেতে চাচ্ছিল না। সে বলে যে দেখো, আমি তো আমার বাবার সাথে দেখা করতে চাই। আমি তোমাকে মানচিত্র দিয়ে উপকার করলাম, আর তুমি আমাকে এইটুকু সাহায্য করবে না? এই কথা শুনে বাধ্য হয়ে ফিলিপ তাকে নিয়ে এগিয়ে যেতে রাজি হয়। আর এখন যেতে যেতে নিমো ফিলিপকে জিজ্ঞেস করে যে বাস্তব দুনিয়াতে তুমি কে, তোমার নাম কি? ফিলিপ বলে যে বাস্তব দুনিয়াতে আমি যে কে সেটা আমার নিজেরও মনে নেই। আসলে আমি অনেকদিন হলো ঘুম থেকে জাগিনি। আর কোনো মানুষ যদি স্বপ্নের দুনিয়াতে বছর কাটিয়ে দেয় তাহলে সে তার বাস্তব পরিচয় ভুলে যায়। এসব কথা শেষ হতে না হতেই তারা খেয়াল করে যে সেই পুলিশ অফিসার তাদেরকে ধরার জন্য এখানেও চলে এসেছিল। তবে সৌভাগ্যবশত তারা এই কাচের দুনিয়াতে একটা ট্রাক দেখতে পায়, তাই তারা বাঁচার জন্য সেই ট্রাকে উঠে পড়ে। তবে সেই পুলিশ অফিসার একটা বন্দুকের মাধ্যমে ফিলিপের পা আটকে ফেলে, কিন্তু কোনো রকমে ফিলিপ সেই পুলিশ অফিসারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ট্রাকের সামনে চলে আসে। আর তারা দেখতে পায় এই ট্রাক চালাচ্ছিল একটা ছোট্ট বাচ্চা। বাচ্চাটা এত বড় ট্রাক কোনোভাবেই সামলাতে পারছিল না। ফলস্বরূপ তারা একটা বিশাল বড় ঝর্ণার উপর থেকে ট্রাক সহ তারা নিচে পড়ে যেতে থাকে। সাথে সাথে ছোট বাচ্চাটার ঘুম ভেঙে গেলেও তারা দুজন ট্রাকের সাথে পানিতে ডুবে যেতে থাকে। এই যাত্রায় তারা পুলিশের হাত থেকে বাঁচতে পারলেও তারা পানির ভেতর থেকে টয়লেটের ফ্ল্যাশ লাইন দিয়ে অন্য আরেকজনের স্বপ্নের দুনিয়ার মধ্যে চলে আসে। তারা তখন ভেবেছিল যে এই যাত্রায় তারা প্রাণে বেঁচে গেছে, কিন্তু তখনই আবার হঠাৎ করেই পুলিশ অফিসার সেখানে এসে তাদের উপরে শুট করে দেয়। ফলে তারা দুজনই সেখানে ফ্রিজ হয়ে যায়। আর এখন পুলিশ অফিসার ফিলিপকে গ্রেপ্তার করতে করতে বলে যে আমি 116 বছর হলো চাকরি করছি, আমি এত মিশন করেছি, কিন্তু তোমার মতো বদমাইশ কোনো চোরকে আমি আগে কখনো দেখিনি। এতদিনে আমি অবসর গ্রহণ করতাম, কিন্তু তোমাকে গ্রেপ্তার করতে পারিনি বলে আমি অবসরও নিতে পারছি না। এভাবে অন্যের স্বপ্ন নষ্ট করে তুমি কি মজা পাও? বাস্তব দুনিয়াতে তো তোমাকে কেউ পরোয়া করে না, তাই এই জন্য তুমি স্বপ্নের দুনিয়াতে এত বছর হলো পড়ে রয়েছো, কিন্তু এখন বাকি জীবন তোমাকে জেলখানাতেই কাটাতে হবে। এই কথা বলে পুলিশ অফিসার তাদের দুজনকে একটা জেলের ভিতরে বন্দি করে দেয়, যেখানে গিয়ে তারা হতাশ হয়ে পড়ে। ফিলিপ বলতে থাকে যে পুলিশ অফিসার ঠিকই বলেছে, বাস্তব দুনিয়াতে আসলে আমাকে কেউ পরোয়া করে না,
কিন্তু আমি ঘুম থেকে জাগতে চাই। আমিও বাস্তব দুনিয়াতে ফিরতে চাই, কিন্তু আমি এতদিনে ভুলে গেছি যে আমি আসলে কে ছিলাম। তবে আমি যদি স্লাম্বারল্যান্ডে যেতে পারি তাহলে সেই মুক্তগুলোর মাধ্যমে আমি বাস্তব দুনিয়াতে চলে যাব। এই কথাগুলো শেষ হতে না হতেই পুলিশ অফিসার সেখানে এসে বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে যায়। আর অফিসার বাচ্চাকে বোঝাতে থাকে যে দেখো, তোমার কাছে এখন দুইটা রাস্তা আছে। প্রথমত, আমি তোমাকে জেলখানায় সারা জীবনের জন্য বন্ধ করে রাখতে পারি, অথবা তুমি বাস্তব জীবনে গিয়ে একটা স্বাভাবিক জীবন উপভোগ করতে পারো। বাচ্চাটা অসহায়ের মতো বলে, আমি তো স্বপ্নের দুনিয়াতে এসেছি আমার বাবার সাথে দেখা করতে। কিন্তু অফিসার বলে যে স্বপ্নে তুমি কি দেখবে সেটা তুমি ঠিক করতে পারবে না, সেটা আমরা ঠিক করতে পারবো যে তোমাকে কি দেখানো হবে। তাই এখন বাস্তব দুনিয়াতে ফিরে যাও আর নিজের জীবনে এগিয়ে যাও। কথাটা শেষ হতেই নিমো বাস্তব দুনিয়াতে ঘুম থেকে জেগে ওঠে। নিমো ভেবেছিল সে হয়তো আর কখনোই তার বাবার সাথে দেখা করতে পারবে না। তাই সে মন খারাপ করে তার চাচার কাছে গিয়ে কান্না করতে করতে বলে যে তার বাবার কথা খুব মনে পড়ছে। এটা শুনে এরিক তার ভাইয়ের একটা ভিডিও ফুটেজ নিয়ে আসে নিমোকে দেখানোর জন্য। যে ভিডিও ফুটেজে আমরা দেখতে পাই যে এরিক আর তার ভাই দুইজন ছোটবেলা থেকে একে অপরের অনেক ক্লোজ ছিল। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। আর এরিক ছোটবেলা থেকেই শিংওয়ালা একটা টুপি পরে নিজেকে ফিলিপ নামের একজন পাইরেটস হিসেবে আন্দাজ করত। সে বাস্তব দুনিয়াতে খুবই লাজুক বলে তার ভাইয়ের সাথে খেলার সময় নিজেকে ফিলিপ নামের সেই জলদস্যু ভেবে অনেক মজা করত। এরিক বলতে থাকে যে ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম একদিন বড় হয়ে অনেক বড় জলদস্যু হব। কিন্তু তোমার বাবার সাথে মজা করতে করতে আমরা যখন অনেক স্বপ্ন সাজাতাম তখনই হঠাৎ করে একদিন তোমার বাবা তোমার মায়ের প্রেমে পড়ে যায়, আর তারপর সে আমাকে নির্জন সেই দ্বীপে ফেলে চলে যায়। আর আমি এখানে একা পড়ে থাকি। ধীরে ধীরে আমাদের দুই ভাইয়ের মধ্যে যোগাযোগ কমে যেতে থাকে আর একে অপরের থেকে আমরা আরো দূরে চলে যেতে থাকি। এভাবে আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছিল। নিমো তার চাচার কথা শুনে কিছু একটা বুঝতে পারে। তাই সে কয়েকদিন আগে তার চাচা যে জেলখানার চাবি তাকে দেখিয়েছিল সেই তালার চাবিটা সে খোলার জন্য নিয়ে নেয়। আর পরদিন জলদি জলদি সেই স্কুলের সেই গোপন জায়গাতে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। তো যথারীতি পরদিন সে আবারও স্বপ্নের দুনিয়ায় জেগে ওঠে আর এক এক করে সবগুলো মানুষের স্বপ্নের মধ্য দিয়ে সে আবারও চলে যায় ফিলিপের জেলখানায়। আর সেখানে গিয়ে সে তার চাচার দেওয়া সেই চাবির মাধ্যমে জেলখানার তালা খুলে ফিলিপকে মুক্ত করে ফেলে। এরপর তারা যখন জেলখানা থেকে পালানোর চেষ্টা করছিল তখনই দুর্ভাগ্যবশত লিফটের ভেতরে সেই পুলিশ অফিসার আবারও তাদেরকে দেখে ফেলে। কিন্তু এবার সেই পুলিশ অফিসার কিছু করার আগে নিমো সেই পুলিশ অফিসারের বন্দুক দিয়ে তাকেই ফ্রিজ করে ফেলে। তারপর তারা সেই পুলিশ অফিসারের সাথে কিছুটা মজা করে সেখান থেকে অন্য আরেকজন মানুষের স্বপ্নের দুনিয়াতে চলে যায়। যে দুনিয়াটা ছিল অনেক সুন্দর, চারদিকে তুষারপাত হচ্ছিল। আর এই স্বপ্নের মালিক যে মানুষটা ছিল সে বড় বড় হাঁসের পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছিল। আর এইসব কিছু দেখে তারা অনেক খুশি হয়ে গেছিল। তখন আবার সেই পুলিশ অফিসার এই দুনিয়াতে চলে আসে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তাই তারা প্রাণ বাঁচানোর জন্য একটা বিশাল বড় পাহাড় থেকে লাফিয়ে পড়ে। আর সৌভাগ্যবশত তারা একটা বিশাল হাঁসের পিঠের উপরে এসে পড়ে। আর এই হাঁসের মাধ্যমে তারা উঠতে উঠতে নিরিবিলি একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ভাঙাচোরা একটা বাড়ি ছিল। আর সেই বাড়িতে যে দরজাটা ছিল সেই দরজার মাধ্যমে তারা দুঃস্বপ্নের দুনিয়াতে যেতে পারত। আর এই ঘরের ভেতরে যেতে তারা অনেক ভয় পাচ্ছিল, তবুও অনেক সাহস করে তারা এই দরজা দিয়ে ভেতরে ঢুকে পৌঁছে যায়। ভেতরে গিয়ে দেখে তারা ভয়ঙ্কর এক দুনিয়াতে পৌঁছে গেছে, যে দুনিয়াটা নিশ্চয়ই কারো না কারো দুঃস্বপ্নের দুনিয়া ছিল। সেখানে গিয়ে নিমো ফিলিপকে বলে যে আমি আসলে জানতে পেরেছি আসল দুনিয়াতে তুমি কে ছিলে। তুমি আর কেউ নও, তুমি আমার চাচা এরিক, যে কিনা ছোটবেলাতেই তোমার মতো হতে চাইতো। হতে পারে সে স্বপ্নের দুনিয়াতে এসে তোমার রূপ ধারণ করেছে। এসব কথা শুনে ফিলিপের বাস্তব দুনিয়ার অস্তিত্বের কথা মনে পড়ে যায়। সে বাচ্চাটিকে বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আমি এরিক, কিন্তু আসল দুনিয়াতে এখন আমি কি করি? আমি কি অনেক বড় চোর ডাকাত কিছু হতে পেরেছি? কিন্তু নিমো তখন বলে যে না,
তুমি বাস্তব দুনিয়াতে অনেক ভালো একজন মানুষ। তুমি দরজার হাতল আর তালা চাবির ব্যবসা করো। কথাটা শুনে ফিলিপ প্রচন্ড কষ্ট পায়। সে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনোই বাস্তব দুনিয়াতে ফিরবে না। আসলে এরিক যখন তার বড় ভাইয়ের সাথে খেলাধুলা করার সময় স্বপ্ন দেখত যে সে বড় হয়ে জলদস্যু হবে, তখনই স্বপ্নের দুনিয়াতেই এই ফিলিপের অস্তিত্ব চলে আসে। কিন্তু বাস্তব দুনিয়াতে এরিকের বড় ভাই তাকে ছেড়ে যাবার পর থেকে এরিক আর কোনোদিন জলদস্যু হওয়ার স্বপ্ন দেখেনি, যার কারণে ফিলিপ এই দুনিয়াতে সৃষ্টি হলেও সে আর বাস্তব দুনিয়াতে ফিরে যেতে পারেনি। সে এই স্বপ্নের দুনিয়াতেই আটকে গেছিল। এদিকে তখন স্কুল টিচার এসে নিমোর ঘুম ভাঙিয়ে দেয়। আর আজকে টিচার নিমোর চাচার কাছে তার এভাবে স্কুল ফাঁকি দেওয়ার ব্যাপারটা জানিয়ে দেয়। ফলে বাড়িতে গিয়ে এরিক নিমোর উপরে অনেক রেগে গেছিল। সে বলতে থাকে যে আমি ভেবেছিলাম তুমি স্কুলে গিয়ে নতুন নতুন বন্ধু বানাবে, নিজের জীবনটা নতুনভাবে শুরু করবে, কিন্তু তুমি তো স্কুল ফাঁকি দিতে শুরু করেছো। তোমার জীবন তো আমি কষ্টকর বানাইনি, তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? এই কথাটা এরিক আসলে রাগের মাথায় বলে ফেলেছিল, কিন্তু সে এটা বুঝতে পারে যে তার এই কথার জন্য বাচ্চা মেয়েটা হয়তো কষ্ট পেয়েছে। এদিকে নিমো সত্যি সত্যি ভেবেছিল যে তার জন্য হয়তো তার আঙ্কেল অনেক কষ্ট পাচ্ছে। তাই সেদিন রাতে ভয়ঙ্কর ঝড় তুফান হওয়া সত্ত্বেও বাচ্চা মেয়েটা তার চাচার দেওয়া সেই ছোট্ট নৌকাটি নিয়ে সমুদ্রের মাঝে বেরিয়ে পড়ে তার নিজের বাবার আবাসস্থল সেই লাইট হাউসের দিকে। কিন্তু যাওয়ার পথে প্রচন্ড ঝড়ের কারণে মাথায় আঘাত পেয়ে বাচ্চা মেয়েটা নৌকার ভিতরেই অজ্ঞান হয়ে যায়। আর সাথে সাথে সে এসে পৌঁছায় স্বপ্নের দুনিয়াতে, যেখানে তার বাবার বলা গল্পের মতো সমুদ্রের নিচে সে ডুবে যেতে থাকে। আর ফাইনালি সে সমুদ্রের তলদেশে একটা দুনিয়াতে পৌঁছে যায়, যেখানে সেই মহামূল্যবান মুক্তগুলো রাখা ছিল, যেগুলোর মাধ্যমে মনের ইচ্ছা পূরণ করা সম্ভব। অনেক চেষ্টা করার পর ফাইনালি নিজের খেলনাটার মাধ্যমে নিমো একটা মুক্ত সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে আবার ততক্ষণে ফিলিপও জানতে পেরেছিল যে নিমো আবারও এই দুঃস্বপ্নের দুনিয়াতে একা একা চলে এসেছে, যেটা শুনে ফিলিপ বুঝতে পারে যে বাচ্চা মেয়েটা হয়তো এখন কোনো বিপদে পড়বে। তাই সে তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ওদিকে নিমো সেই মুক্তর মাধ্যমে নিজের ইচ্ছা পূরণ করার আগে সেখানে বিশাল অক্টোপাসের মতো রাক্ষসটা চলে আসে। আসলে এই মুক্তগুলো দুঃস্বপ্নের জায়গায় থাকে, তবে সৌভাগ্যবশত তখনই সেখানে ফিলিপ এসে একটা প্লেনে করে নিমোকে সহ এই দুঃস্বপ্নের দুনিয়া থেকে পালিয়ে চলে যায়। কিন্তু তখনও সেই রাক্ষসটা তাদের পিছু করেই যাচ্ছিল, যে কিনা দুঃস্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এক এক করে সকল মানুষের সুন্দর স্বপ্নগুলো ভেঙে দিতে থাকে। ফলস্বরূপ বাস্তব দুনিয়াতে তারা সবাই জেগে ওঠে। আর তাছাড়াও বাস্তব দুনিয়াতে কোস্টগার্ডের সাহায্য নিয়ে নিমোর চাচা নিমোকে খোঁজার জন্য সমুদ্রের মাঝে পৌঁছে গেছিল। সে অঝরে কান্না করছিল বাচ্চাটার জন্য। আর এদিকে বাচ্চা মেয়েটা যখন নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করতেই যাবে, তখনই সে অসুস্থ হয়ে যেতে থাকে, কারণ বাস্তব দুনিয়াতে সে নৌকাটা থেকে পানিতে পড়ে যাবার উপক্রম হয়েছিল। তাই স্বপ্নের দুনিয়াতে নিমোর হাত থেকে সেই মুক্তটা নিচে পড়ে যায়, আর সাথে সাথে সেটা নেওয়ার জন্য বিশাল রাক্ষসটাও সেখানে চলে আসে। সেই মুক্তটা উদ্ধার করার জন্য ফিলিপ নিজের জীবনের পরোয়া না করে সেটাকে কোনো রকমে নিমোর দিকে ছুঁড়ে মারে। আর নিমো উইশ করে যেন ফিলিপ নিজের আসল দুনিয়াতে ফিরতে পারে, যার ফলে বাস্তব দুনিয়াতে নিমোর চাচার মধ্যে ফিলিপ নামে সেই জলদস্যুর সত্তা আবারও জেগে ওঠে। তাই সে ভয় ডর না করে নিমোকে বাঁচানোর জন্য সমুদ্রের মাঝে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এদিকে নিমো আবার সেই মুক্তের সাহায্যে নিজেদের সেই আইল্যান্ডে চলে এসেছিল, কিন্তু সেখানে তাকে ধরার জন্য পুলিশ অফিসার অপেক্ষা করছিল। তবে এখানে এসে নিমো দেখতে পায় যে তার মুক্তাটা একদম নষ্ট হয়ে গেছে, অর্থাৎ একটা মুক্তার মাধ্যমে কেবলমাত্র একটা মনের ইচ্ছা পূরণ করা সম্ভব। যেটা দেখে বাচ্চা মেয়েটা প্রচন্ড মন খারাপ করে, কারণ সে তার বাবাকে দেখার ইচ্ছাটা পূরণ করতেই পারল না। কিন্তু তখনই তার মুখ থেকে হঠাৎ করে একটা মুক্তা বেরিয়ে আসে। আসলে যখন সে তার খেলনার মাধ্যমে মুক্তাগুলো তুলছিল, তখন একটা মুক্তা তার মুখের মধ্যে ভেতরে রয়ে গেছিল। আর সে এখন ওই মুক্তাটা ব্যবহার করে তার বাবার সাথে দেখা করে।
আর এবার নিমো সেই লাইট হাউসে পৌঁছে যায়, যেখানে তার বাবা তার জন্য অপেক্ষা করছিল। সেখানে বাবা মেয়ে অনেক মজা করে। মেয়েটা তার বাবাকে পেয়ে যেন জীবনে সবকিছু পেয়ে গেছিল। আর এখানে তার বাবা তাকে বোঝায় যে বাস্তব জীবনে তোমাকে এগিয়ে যেতে হবে মা, আমি সব সময় তোমার সাথে থাকবো, তুমি ব্যাস তোমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নাও। ওদিকে বাস্তব দুনিয়াতে নিমোর চাচা নিমোকে উদ্ধার করে নিয়ে যায়। সে তার জ্ঞান ফেরানোর প্রাণপণ চেষ্টা করছিল। আর স্বপ্নের দুনিয়াতে নিমোর বাবা তাকে বলছিল যে বাস্তব দুনিয়াতে তোমাকে একা একাই বাঁচতে হবে। আর তাছাড়াও তোমাকে সাহায্য করার জন্য এখন তো তোমার ফিলিপও রয়েছে, ভালো থেকো মা। কথাগুলো শেষ হতে না হতেই ফাইনালি অনেক চেষ্টার পর নিমোর জ্ঞান ফিরে আসে। আর নিমো এবার অনেক খুশিতে তার চাচাকে জড়িয়ে ধরে, কারণ সে বুঝতে পেরেছিল যে তার চাচা শুধু স্বপ্নের মধ্যে নয়, সে বাস্তবেও তাকে অনেক ভালোবাসে। আর তাছাড়া এরিক যেহেতু এখন নিজের ফিলিপ পরিচয়টা ফিরে পেয়েছিল, তাই সে অনেক খুশি ছিল। তাই পরদিন আমরা দেখতে পাই যে নিমো অনেক খুশি হয়ে স্কুলে চলে গেছিল। শুধু তাই নয়, এরিক আর এখন আগের মতো নেই, সে এখন অনেক চঞ্চল আর দুষ্টু হয়ে গেছে, ঠিক যেন স্বপ্নের দুনিয়ার সেই ফিলিপের মতো। তাই সে তার ভাতিজিকে নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের মাঝে নতুন অ্যাডভেঞ্চার করার জন্য। তো এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফিরে আসবো পরবর্তীতে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।